কি করো বসি আছো ভাত খাইছো আচ্ছা যাবো সমস্যা নাই কবে হ্যালো পরশুদিন খাইছো পরশুদিন হইব কালকে এলে হইব এখন কি আছো কালকে যাবো আবার হুম দেখা করবে তো আসবেন সমস্যা নাই হ্যাঁ কখন ইরে আল্লাহ সবাই আছি কাম ছাড়িবে লাগছে মুই আজকে লস পড়ি গেছো চিন্তা নেই না 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 কাম ছাড়ি নেওয়া লাগবে হ্যালো জান হ্যালো মাদান জান না 0 1 0 তোমা লাগবে আমি জুতা কিনে দিলাম ওই দুইটা বাদ দিয়ে আছে ও দিদি আছে না ভালো করে সাজা কাউকে থাকি আমার সাথে আমি ঘুরে না তোমার কি সুন্দর ঘর দেখুন বুঝলেন আচ্ছা হবে আরে আমি না বাইরে ওদিকে কোথায় জানি কথা বলতেছে ক্যাসেটের সাউন্ড ক্যাসেট বলবো না আচ্ছা আচ্ছা রেকর্ড 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 বাজতেছে সমস্যা আছে ছবি চলতেছে হে রেকর্ডের ছবি বোঝে না কিছু না কি গিফট নিয়ে যাবো বোকা কখন ধরে যাবো হ্যাঁ বাবু বেশি একটা কিস দাও তো পাগল হ্যাঁ বৈশাখ তো গেছে বৈশাখের গিফট দেয় নাই একটা কিস দাও তোমার তো ঈদ বছর তো অনেক করে দিলাম কিছু করেছি না তো বুঝলেন না আচ্ছা এখন কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কি বেরবার আসবেন শুটকের মাথার ভর্তা গুলো দিলাম না বল মাছের শুটকের মাথার ভর্তা ইলিশ মাছের কাটা আমি ফটে দিইনি হ্যাঁ কবে আর কথা কি বলতে গো কবে দেবে ঢাকায় তোমার ভিলেজ পাইছো কালকে তখন ঘুরবার যাবা তুমি তো বুঝো না হ্যাঁ হ্যাঁ আমার দেখা হয়নি কোনো সমস্যা নাই হ্যাঁ কয়টা ঘুরতে বসছে 37টে কুত্তে দিদি আছে না আচ্ছা আচ্ছা আমি তোমার দেখি আমার মন কত ভুলে যায় তুমি তো বুঝো না আমার জান আচ্ছা হবে না তুমি আমার হ্যাঁ এই জান গরমের দিনে ঠান্ডা লাগছে প্রাণ ওই যে ঘুরে নিয়ে যাবো ইয়া হসলো সমস্যা নাই ফ্যানের বাতাস বেশি লেগে গেছে ফ্যানটা ফ্যান গুলো এখন ঘুরছে ফ্যানগুলো হ্যাঁ হ্যাঁ বুকত না তো ওই জন্য সর্দি লাগিয়ে গেছে আর এই যে ঘামলে গেলে গাও ঘামলে আবার ফিরে যে দেখা করবে যাবো কারণ ঠিকঠাক থাকে না তো ওই জন্য গাও ঘামে আর ঘাম গাতে বসে যায় কি বসে যায় ওই ঠান্ডা লাগে কত আশা আপনার মুখ দেখতে দেখা করবে যাবো না আরে ভিডিও কলের কথা কোনবার আমি কিনলাম আরে কইলাম না যে ছবি ছিল না সেই রেকর্ড ভিডিও সত্যি সত্যি কথা বলে আমার মন কেমন ধরা হয়েছে বুঝলেন না আরে ভাই যে খালি ক্যাসাল করো না তো আমার সাথে ক্যাসাল করো না আচ্ছা আচ্ছা হবে না খালি আমার সাথে ক্যাসাল করো না তো সব কিছুই ঠিক হবে উল্লে বড় কথা না ওই যে তো কালকে ক্যাসাল করলে কিন্তু আমি তোর সাথে কথা কব না কত আশা করিয়ে দেখা হবে তুই যে নিয়ে আসছি তোমার মাঝে তো আসিয়ে কথা কবার লাগছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার খালি হতেই কথাবার্তা মুখ দেখতে পেলে যে আমার কত আশা আচ্ছা আচ্ছা এত এত করে কিন্তু কথা বলা সম্ভব না ভাই আমি এমনি খরচ করিয়ে পয়সা নষ্ট করিয়ে মিনিট কি নিয়ে তোমার সাথে এগুলো কথাবার্তা তোমার ঘটনা হয় যে আমি তোমার সাথে কিন্তু এগুলো এক করিয়ে পারলাম ঠিক আছে এত ক্যাসাল করতে পারলাম বান্দি সিস্টেম আরে ওই আমাকে গান দিছে ভাই মোক গান দি কই দিছে না আমাগুলো দেখতে ভাই মোক পাও গান দিছে এলা আমি ভুটি মে ঢুকছি রুম তুই মুখে বাঁধিছিস মুখে বাঁধিয়ে আমাকে ডাঙান হ্যাঁ মুখে বাঁধিয়ে মুখে বাঁধিয়ে বাঁধিছিস কে বাঁধিছিস আমার বান্দি তুই
বল বল মুই যার সাথে কথা হলাম চল। আমার কি কথা কইনি আরে একটা কথা ফোন করবো তোমার পেছাল বাদ দাও তো পেছাল ইতালি বাদ আমার ভাঙি দিয়েছে কমরত ভাঙি দিয়েছে কথা বাদ দিলুম সে তোর গোষ্ঠী কানি শিখি। আচ্ছা আই 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 ফির বান্দিছে ফির কাজিয়ে করে ওই বান্দি ওই কাজিয়ে করে ওই বান্দি ওই কাজিয়ে করে আল্লাহ এই এই বান্ধিছে তোক বান্ধিছে মোক বান্ধিছে বান্ধি আন আমার হ্যাঁ মাঝতে আছে আর ভালো করি হ্যাঁ মুই বান্দিছ ইয়ে কাজ কি এই কলা কাজ বান্ধি ধর মুই জানো এ ধর এ ফির গেলে দাম বানছে মুই দাম কম নাই মুকে দাম দিতে মাইয়া মুই জানে আমি ভালো করি কাজ ধরি মুই বান্দিছ গুলো কি গুহার রে গু বানাইছে কি দি ভাই এ কি গু বানাইছে মুই তো বান্দিছ ধরিস ফির ছুরি ধরে ধর ভালো করে ধর ধর খেলি ধর এই যে এই বান্দিছি কি ঠ্যাঙ্গ দই না কাটিন নে মুই বান্দিছ তোমার বলে তুই বানছ কথা দেখ কেমন লাগে আমি জান কেমন করি মাইসুক বান্ধি থুস যার সাথে শান্তি মতো অনেক কথা কবার আসছি স্বাধীন দেখি কথা কইনে রে হ্যাঁ কি আনা মুই 70 বছর কথা আমার জানেন সেটা মুই মুখ দেখে যেন কথা বলে আশা মোর দর্শক আসলে এই যে ভিডিওটার দ্বারা কি মেসেজ জানেন আসলে ঘটনা হইলে যে অনেক লোক আছে যদি ফোন কারত না কেটেছে এবার পাহাড় ভাঙি পড়ুক রেলের তলত চাপা পড়ি মরুক কাটি যাক মরু যাক ফাটি যাক দুনিয়া মেসাকার হয়ে যাক ওখান থেকে কিন্তু ফোন নড়ায় না ঠিক আছে এই জিনিসটা আমরা তুলে ধরছি যে আসলে মানুষ বিভগ্ন হয় ফোনের কারণে এবং অনেক ধরনের বড় বড় দুর্ঘটনার শিকার হয় সম্মুখীন হয় যে কারণে আমরা আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা যেন ফোনের প্রতি এত আসক্ত এত এডিক্টেড না হয়ে একটু সতর্কভাবে ফোনটা চালাবেন কারণ একটা ফোনের কারণে এইভাবে আসক্তির কারণে জনজীবন শুধু না নিজের জীবনটা এবং পরের জীবনটা আছে কারণ নিজের জীবনটার সঙ্গে কিন্তু অনেক কয়েকটা জীবনের সংযুক্তি থাকে রিলেশন থাকে আর একটা জীবন নষ্ট হওয়া মানে পারিপার্শ্বিকের পরিবেশের এবং ফ্যামিলির বিশেষ করে ফ্যামিলির বাকি সকল জীবনের ওপর কিন্তু একটা বিশাল ধরনের একটা ইফেক্ট চলে আসে সো আমরা সকলেই যেন এই বিষয়টাকে খেয়াল করে অবলোকন করে চলি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বি কেয়ারফুল